আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক্যান। হোয়াইট বোর্ডে আমি কি লিখেছি? ক্যান। আমরা ক্যান দিয়ে কিভাবে খুব সহজেই ইংরেজি সেন্টেন্স মেক করতে পারি সেই বিষয়টি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আমরা প্রথমে একটা স্ট্রাকচার লিখব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ, অথবা অবজেক্টও দিতে পারো। এখন দেখো, এখন আমি এই পাশে যেগুলো লিখেছি এটাই হলো ভি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম গুলো এখানে আমি লিখেছি। তোমরা চাইলে আরো যে ভার্ব আছে সেগুলো তোমরা এখানে অ্যাড করতে পারো এই ক্যানের সঙ্গে। দেখো, প্রথমে একটা সেন্টেন্স আমি লিখি, যেমন কি, আমি আমি খেতে পারি। তাহলে এর ইংরেজি কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তারপরে ক্যান, আই ক্যান, তারপরে ভি ওয়ান। খাওয়ার ইংরেজি কি? ইট। তাহলে আই ক্যান ইট। এখন যদি বলা হয় আমি কি খেতে পারি, তাহলে আমি কি ভাত খেতে পারি অথবা রুটি খেতে পারি। তাহলে আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আই ক্যান ইট রাইস। তারপরে যদি বলি আমরা খেতে পারি, আমরা খেতে পারি, আমরা খেতে পারি, তাহলে কি হবে? উই ক্যান ইট। এখন বলো আমরা ভাত খেতে পারি, এখানে ভাত দাও, ভাত খেতে পারি। তাহলে উই ক্যান ইট রাইস, আমরা ভাত খেতে পারি। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সাবজেক্ট। যেমন আই ক্যান ইট, আমি ভাত খেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান স্পিক, আমি কি করতে পারি? কথা বলতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান কুক, আমি কি রান্না করতে পারি। আই ক্যান কাম, আমি আসতে পারি। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। সেম ভাবে এইভাবে আমরা উই এর সঙ্গে এটা ব্যবহার করতে পারি। উই ক্যান ইট, আমরা খেতে পারি। উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। উই ক্যান স্লিপ, আমরা ঘুমাতে পারি। উই ক্যান স্পিক, আমরা বলতে পারি, কথা বলতে পারি। উই ক্যান প্লে, আমরা খেলতে পারি। উই ক্যান রিড, আমরা পড়তে পারি। উই ক্যান কুক, আমরা রান্না করতে পারি। উই ক্যান কাম, আমরা আসতে পারি। উই ক্যান হেল্প, আমরা সাহায্য করতে পারি। এইভাবে আমরা সেকেন্ড পার্সনে ব্যবহার করতে পারি। যেমন কি, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আমি একটু লিখে দেখাচ্ছি। যেমন, তুমি লিখতে পারো, তুমি লিখতে পারো। তাহলে কি হবে? ইউ ইউ ক্যান, WRITE, ইউ ক্যান রাইট। এখন যদি বলা হয় তুমি বাংলা লিখতে পারো, তাহলে তুমি বাংলা লিখতে পারো। এখানে যদি আমরা এটা লিখি, তুমি বাংলা লিখতে পারো, তাহলে কি হবে? ইউ ক্যান রাইট বাংলা। ইউ ক্যান রাইট বাংলা, তুমি বাংলা লিখতে পারো। তারপরে যদি বলা হয় সে লিখতে পারে, অথবা সে কি রান্না করতে পারে, সে রান্না করতে পারে, সে রান্না করতে পারে। তাহলে কি হবে? এখানে হি, তাহলে হবে হি ক্যান কুক, হি ক্যান কুক, সে রান্না করতে পারে। হি ক্যান কুক, সে রান্না করতে পারে। এখানে দেখো হি, শি, নেম, এগুলা কিন্তু থার্ড পারসন। হি, শি, নেম, যে কোনো নাম। যেমন কি, যেমন রহিম কি করতে পারে? রহিম
ফুটবল খেলতে পারে। রহিম ফুটবল খেলতে পারে। রহিম ফুটবল খেলতে পারে। আর ইংলিশ কি হবে? রহিম রহিম কি ক্যান রহিম ক্যান প্লে ফুটবল। রহিম ক্যান প্লে ফুটবল। রহিম ফুটবল খেলতে পারে। এইভাবে আমরা যদি মেয়ে হয় তাহলে সি ব্যবহার করব। যেমন সে কথা বলতে পারে, তাহলে কি হবে? সি ক্যান স্পিক। এখন যদি বলি ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে শি ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংলিশে অথবা ইংরেজিতে কথা বলতে পারে। তারপরে কি সে ঘুমাতে পারে, যদি মেয়ে হয় সে ঘুমাতে পারে, তাহলে শি ক্যান স্লিপ। কখন ঘুমাতে পারে? রাতে ঘুমাতে পারে, তাহলে শি ক্যান স্লিপ অ্যাট নাইট। তারপরে দিতে পারো সে কি বাংলা পড়তে পারে, তাহলে শি ক্যান রিড বাংলা। শি ক্যান রিড ইন ইংলিশ। সে ইংরেজি পড়তে পারে। হ্যাঁ, সে ইংরেজি লিখতে পারে। শি ক্যান রাইট ইন ইংলিশ। সে ইংরেজি লিখতে পারে। এইভাবে আমরা খুব সহজেই এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তারপরে দেখো, আমরা ঢাকায় আসতে পারি। লিখলাম আমরা ঢাকায় আসতে পারি। আমরা ঢাকায় আসতে পারি। এর ইংলিশ কি হবে? তাহলে সাবজেক্ট উই ক্যান কাম। উই ক্যান কাম ইন ঢাকা। উই ক্যান কাম ইন ঢাকা। আমরা ঢাকায় আসতে পারি। উই ক্যান কাম ইন ঢাকা। আমরা ঢাকায় আসতে পারি। এইভাবে আমরা দিতে পারি যে কোনো একটা নাম। রহিম অথবা করিম ঢাকা যেতে পারে। করিম কোথায়? ঢাকায় যেতে পারে। করিম ঢাকায় যেতে পারে। তাহলে এর ইংলিশ হবে করিম ক্যান গো টু ঢাকা। করিম ক্যান গো টু ঢাকা। করিম ঢাকায় যেতে পারে। কাজল আমাকে সাহায্য করতে পারে। কাজল আমাকে সাহায্য করতে পারে। আর এর ইংলিশ কি হবে? কাজল ক্যান হেল্প মি। কাজল ক্যান হেল্প মি। কাজল আমাকে সাহায্য করতে পারে। তারপরে দিতে পারি আমরা তুমি স্কুলে যেতে পারো। তুমি স্কুলে যেতে পারো। তুমি স্কুলে যেতে পারো। তাহলে কি হবে? ইউ ক্যান গো টু স্কুল। তুমি স্কুলে যেতে পারো। ইউ ক্যান গো টু স্কুল। তুমি স্কুলে যেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এইভাবে ক্যান দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।